গৌড় বাংলার এক প্রাচীন গৌরবভূমি। শশাঙ্কর এই ভূমির ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো। পাল, সেন ও পরবর্তীকালে ইসলামিক রাজত্বের সাক্ষী এই গৌড় জুড়ে রয়েছে অসামান্য কিছু স্থাপত্য, যা বাংলার তথা ভারতবর্ষের ইতিহাসে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলা জুড়ে যেমন রয়েছে টেরাকোটা মন্দির, তেমনি বাংলার বেশ কিছু জেলায় রয়েছে কিছু অসাধারণ টেরাকোটা সমৃদ্ধ মসজিদ। এই গৌড়ভূমি সেই স্থাপত্যগুলির এক জীবন্ত সাক্ষী। একদিকে যেখানে গৌড়ে রয়েছে ইসলামিক স্থাপত্যের নিদর্শন, তেমনি আরেকদিকে গৌড়ে রয়েছে বৈষ্ণব তীর্থ রামকেলি। সেদিক থেকে গৌড় ধার্মিক সহিষ্ণুতার বার্তাও বহন করে। নমস্কার বন্ধুরা, ভ্রমণ রসিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব গৌড় ভূমির কিছু উল্লেখযোগ্য গন্তব্যকে। গৌড়ের অবস্থান অধুনা বাংলার মালদা জেলায়। আমার গ্রামের বাড়ি থেকে গৌড়ের দূরত্ব প্রায় 64 কিলোমিটার। তাই এক শীতের সপ্তাহান্তে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গৌড়ের উদ্দেশ্যে। মসৃণ সড়ক পথের দুধারের ক্ষেত জুড়ে চাষ হচ্ছে সর্ষে ফুলের। তাই সড়ক পথের দুধারের হলুদ রঙকে উপভোগ করতে করতে আমরা চললাম বাংলার প্রাচীন রাজধানী গৌড়। মালদা শহরকে বাইপাস করে পৌঁছানো যায় গৌড়। তাই জাতীয় সড়ক ছেড়ে আমরা যখন অন্য সড়কে এসে পড়লাম, তখন ধীরে ধীরে বুঝলাম আমরা যে পথে চলেছি সে পথ সোজা ঢুকছে কোতোয়ালি গেট পেরিয়ে বাংলাদেশ। গৌড়ে আমাদের প্রথম গন্তব্য ছিল চামকাঠি মসজিদ। চামকাঠি মুসলিম সম্প্রদায়ের এক গোষ্ঠীর নাম। এনারা ধর্মাচারের কারণে নিজেদের শরীরে ছুরির আঘাত করতেন। সেই থেকে এই গোষ্ঠীর নাম চামকাঠি। তাঁদের বানানো এই মসজিদের নাম চামকাঠি মসজিদ। বর্গাকার এই মসজিদের এক একটি দিকের দৈর্ঘ্য প্রায় 7 মিটারেরও বেশি। এই মসজিদের দেয়ালে টেরাকোটার ব্যবহার স্পষ্ট। মসজিদের স্থাপনকাল 1475 খ্রিস্টাব্দ। সেকালের শিল্পীদের হাতের কাজের সূক্ষ্মতা গম্বুজের ভেতরের দেয়ালে নজর রাখলেই বোঝা যায়। দেয়ালের কোথাও কোথাও মোজাইকের ব্যবহারও দেখা যায়। চামকাঠি মসজিদের বিপরীতে অবস্থিত তাঁতিপাড়া মসজিদ। তৎকালীন তাঁতিদের পাড়ায় এই মসজিদের নির্মাণ হয়। নির্মাণকাল আনুমানিক 1480 খ্রিস্টাব্দ। এই মসজিদের নির্মাণ চামকাঠি মসজিদের থেকে অনেকটাই আলাদা। মসজিদের ভেতরটা আয়তাকার এবং মাঝখানে 4টি প্রস্তর স্তম্ভ দ্বারা 2টি আইলে বিভক্ত। এই মসজিদের দেয়ালে যেসব টেরাকোটার কাজ দেখা যায়, তার মধ্যে গাছের পাতার অলঙ্করণ, ঝাড়বাতির মতো কিছু টেরাকোটার অলঙ্করণও চোখে পড়ে। এখান থেকে একটু এগিয়েই পৌঁছে যাওয়া যায় লোটন মসজিদে। নির্মাণকাল 1475 খ্রিস্টাব্দ। আগের দুটো মসজিদের থেকে এটির নির্মাণে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। মসজিদের দেয়ালে অসংখ্য টেরাকোটার অলঙ্করণ নজর কাড়ে। গাছপালা, লতাপাতার অলঙ্করণ স্পষ্টভাবে প্রত্যক্ষ করা যায়। কিছু কিছু জায়গায় মোজাইকের কাজও দেখা যায়। একক গম্বুজ দ্বারা আচ্ছাদিত এই মসজিদ বর্গাকার। গম্বুজের দেয়ালে অসাধারণ নির্মাণ শিল্প চোখে পড়ার মতো।
ইতিহাসবিদদের মতে তৎকালীন গৌড়ের এক জনপ্রিয় নর্তকী লোটন বাই এই মসজিদের নির্মাণ করেন। এখান থেকে এগিয়ে চললাম আমরা আরেকটি গন্তব্যের খোঁজে। পুরাণে বর্ণিত এক জনপ্রিয় চরিত্রের নামে এই স্থানের নাম চাঁদ সওদাগরের ভিটে। প্রকাণ্ড এক মাঠের একদিকে ছড়িয়ে রয়েছে কিছু প্রাচীন পাথর। কাছে গিয়ে দেখলে বোঝা যায় এগুলি কোনো স্তম্ভের অংশ। একদিকে বিশাল পুকুর, আর তার পাশে এই পাথরসমূহ দেখলে মনে হয় বহু যুগ আগে এইখানে কোনো এক পরিখা, দরজা বা কাঠামো ছিল। পাথরগুলো তারই অংশ। এখান থেকে এগিয়ে আমরা পৌঁছে গেলাম গৌড়ের আরেকটি উল্লেখযোগ্য কমপ্লেক্সে। এই কমপ্লেক্সের প্রবেশদ্বারে অবস্থিত শাহ সুজা নির্মিত লুকোচুরি দরওয়াজা। প্রায় 1655 খ্রিস্টাব্দে নির্মিত এই দরওয়াজা গৌড় দুর্গের অনেকগুলি প্রবেশদ্বারের একটি। 65 ফুট উঁচু এই প্রবেশদ্বারে প্রহরীদের কক্ষ ও নহবতখানারও ব্যবস্থা রয়েছে। লুকোচুরি দরওয়াজা দিয়ে প্রবেশ করে ডান দিকে তাকালে যে মসজিদটি দেখা যায় সেটি কদম রসুল মসজিদ। টেরাকোটার কাজ এই মসজিদেও বিদ্যমান। হযরত মুহাম্মদের পদচিহ্ন সংরক্ষিত রাখার কারণে এই মসজিদের নাম কদম রসুল মসজিদ। এই মসজিদের গঠনশৈলী একটু অন্যরকম। মসজিদের ছাদের চার কোণায় 4টে কালো মার্বেল পিলার রয়েছে। মসজিদের সামনে হিন্দু মন্দিরের মতো ত্রিখিলান লক্ষ্য করা যায়। এই মসজিদের নির্মাণ করেছিলেন সুলতান নুসরত শাহ আনুমানিক 1531 খ্রিস্টাব্দে। মসজিদের একদিকে ফতেহ খানের সমাধি রয়েছে। এ সমাধির নির্মাণে দোচালা স্থাপত্য শৈলীর ছাপ পাওয়া যায়। মসজিদের ভেতরে বাদুড়ের বসবাসকে ঘিরে এই মসজিদের নামে উঠে এসেছে চামচিকা। মূলত ইস্টক দ্বারা নির্মিত এই মসজিদ একক গম্বুজ বিশিষ্ট। মসজিদের দেয়ালে অনেক জায়গায় পোড়ামাটির কাজ চোখে পড়ে। মসজিদের ভেতরে ঢুকলে এই গম্বুজের বিশাল উচ্চতার একটা আন্দাজ পাওয়া যায়। মসজিদের আশেপাশে কিছু থাম ও কিছু নির্মাণের ভগ্নাবশেষ রয়েছে। সুলতান ইউসুফ শাহ এটি নির্মাণ করেন 1475 খ্রিস্টাব্দে। চিকা মসজিদের উত্তর পূর্বে অবস্থিত গুমটি দরওয়াজা। আলাউদ্দিন হুসেন শাহ এটি নির্মাণ করেন আনুমানিক 1512 খ্রিস্টাব্দে। এটি নির্মাণে ইট ও পোড়ামাটির ছাপ স্পষ্ট। কিছু প্রাণবন্ত রঙের ব্যবহারও দেখতে পাওয়া যায়। এই দরজার ওপরের গম্বুজটি অনেকগুলো ধাপযুক্ত।
স্থাপত্যের সামনে শায়িত এক প্রস্তর থাম ও তার কারিগরি মুগ্ধ করে। এই কমপ্লেক্স ছেড়ে এবার আমরা এগিয়ে চললাম। সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ আনুমানিক 1485 খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মিনার। তাঁর নামেই নামকরণ হয় এই মিনারের। এই মিনারের দৈর্ঘ্য প্রায় 26 মিটার। তুঘলকি স্থাপত্য শৈলীতে নির্মিত এই মিনারটি। মিনারের নিচের 3টি তলা 12 কোণী হলেও উপরের 2টি বৃত্তাকার। ফিরোজ মিনার থেকে এগিয়ে আমরা চলে এলাম গৌড়ের আরেকটি গন্তব্যে, দাখিল দরওয়াজা। একসময় সুলতানদের গৌড় দুর্গে প্রবেশ করার মূল দ্বার ছিল এই দাখিল দরওয়াজা। 34 মিটার চওড়া এবং 21 মিটার উঁচু এই প্রবেশদ্বারের অনেক জায়গাতেই এখনো টেরাকোটার অলঙ্করণ চোখে পড়ে। এর 4 কোণা প্রায় 5 তলা উঁচু মিনার দিয়ে তৈরি ছিল। এখন সেগুলির ভগ্নাবশেষ চোখে পড়ে। প্রবেশদ্বারের ভেতরে ছিল সিপাহীদের পাহারা দেওয়ার সুব্যবস্থা। এখান থেকে আমরা পৌঁছলাম গৌড়ের সর্ববৃহৎ স্থাপত্যের কাছে, যার নাম বড় সোনা মসজিদ বা গ্রেট গোল্ডেন মস্ক। 1526 সালে স্থাপিত এই মসজিদকে অনেকে 12 দুয়ারি মসজিদও বলেন, যদিও গণনা করলে 11টি খিলানযুক্ত দরজার দেখা পাওয়া যায়। উত্তর দক্ষিণ মিলিয়ে মোট 44টি গম্বুজ রয়েছে, আর গম্বুজগুলির ভার বহন করছে অজস্র প্রস্তর নির্মিত আয়তাকার থাম। গত 500 বছরে মসজিদের কিছু অংশ ভেঙে পড়েছে, তবে মসজিদের হারানো জৌলুস এর ভেতরে প্রবেশ করলেই বোঝা যায়। এই মসজিদের অনেকাংশেই তুঘলকি স্থাপত্যের ছাপ পাওয়া যায়। গৌড়ের সিংহভাগ যেখানে ইসলামিক স্থাপত্য দিয়ে মোড়া, সেখানেই গৌড়ের রামকেলি এক ধার্মিক সহিষ্ণুতার বার্তা বহন করে। এই স্থানে রূপ ও সনাতন গোস্বামীর বসবাস ছিল। তাঁরা গৌড় রাজের মন্ত্রিসভার সদস্য ছিলেন। এই দুই বৈষ্ণব ভ্রাতৃদ্বয় 1509 খ্রিস্টাব্দে এই মদন মোহনজির মন্দির নির্মাণ করেন। মূল মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী মদন মোহন জিউ। মন্দিরের প্রবেশ পথের শুরুতে রয়েছে চরণ চিহ্ন মন্দির। আনুমানিক 1515 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার পথে এই স্থানে এসেছিলেন। এখানে তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন। সেই অবস্থায় তাঁকে ছায়া প্রদান করে সুপ্রাচীন কেলিকদম্ব ও তমাল গাছ, যা আজও স্বমহিমায় দাঁড়িয়ে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে প্রভুর চরণ চিহ্ন। রামকেলিতে এই মন্দির ছাড়াও গড়ে উঠেছে ইস্কন দ্বারা নির্মিত রামকেলি ধাম। রূপ সনাতন গোস্বামীর সাথে দাঁড়িয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু। রামকেলিতে প্রভুর দর্শন করে এবার আমরা ফিরে চললাম বাড়ি। ঐতিহাসিক এই গৌড়কে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম জাতীয় সড়কের দিকে।
মধ্যাহ্নভোজের জন্য দাঁড়িয়ে পড়লাম এই এলাকায় জনপ্রিয় পরদেশি ধাবাতে। দুপুরের খাবার খেয়ে কিনে নিলাম মালদার এক বিখ্যাত মিষ্টি কানসাট। মালদার গণ্ডি ছাড়িয়ে আমাদের গাড়ি এবার এগিয়ে চলল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আমাদের বাংলার এরকম আরও ঐতিহ্যশালী গন্তব্যের সন্ধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভ্রমণ রসিক।